আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি এপিসোডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাগুর মাছ ভুনা রেসিপি। গ্রামের বাড়ি গিয়েছিলাম, বিলের কিছু তাজা মাগুর কিনেছিলাম আর সেটিই রান্না করছি। আর রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে আগেই বলে রাখছি, রান্নাটা কিন্তু আমি করছি না, করছেন আমার এক চাচি। চলুন চলে যাই মূল রান্নায়। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এরকম তাজা মাছ সাথে সাথে রান্না করতে পারলে এর টেস্ট সত্যিই দারুণ হয়। শহরে এরকম তাজা মাছ সহজে পাওয়া যায় না, তাই গ্রামে প্রায়ই চলে আসি এরকম মজার মজার খাবার খাওয়ার জন্য। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছেন 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দিচ্ছেন ½ চা চামচ পরিমাণ আস্ত জিরে। এরপর এতে দিয়ে দিচ্ছেন প্রায় ½ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছেন প্রায় 8 থেকে 10টি কাঁচামরিচ ফালি। পেঁয়াজগুলোকে নেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছেন সামান্য পরিমাণে পানি। এরপর এতে দিয়ে দিচ্ছেন 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছেন স্বাদ মতো লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছেন ½ চা চামচ পরিমাণ জিরে বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছেন। মশলা কষানো হয়ে গেলে এতে উনি দিয়ে দিচ্ছেন মাছগুলো। মাছগুলো দেয়া হয়ে গেলে নেড়ে মাছগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে। আমরা সবসময় মশলাগুলোকে হালকা কষানোর পর পানি দিয়ে থাকি, কিন্তু আমার এই চাচিকে দেখেছি উনি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে এলেই এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেন। মাছগুলো কষানো হয়ে গেলে এতে উনি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছেন। পানি দিয়ে হালকা নেড়ে ঢেকে দিচ্ছেন 5 মিনিটের জন্য। গ্রামে আসলে গ্রামীণ পরিবেশ আমি খুবই এনজয় করি। গ্রামের খোলা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে এর ঝোলের পরিমাণটা দেখে নেওয়া হচ্ছে আর লবণটাকেও টেস্ট করে নেওয়া হচ্ছে। রান্না প্রায় হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। যেহেতু মাগুর মাছ একটি নরম মাছ, তাই রান্না হতে বেশি সময় লাগেনি। 15 মিনিটের মধ্যেই রান্না হয়ে গেছে মজাদার এই মাগুর মাছ। খুবই অল্প সময়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে মজাদার এই মাগুর মাছ ভুনা। এটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দারুণ। গরম গরম ভাতের সাথে এই মাছের তরকারি খেতে দারুণ লাগবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমরা আমাদের সকল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।